একদা এক ছোট খরগোশ ছিল, তার নাম টুনি। টুনি সবুজে ঘেরা বড় একটি মাঠে বাস করত। সে নরম ঘাসের ওপর দিয়ে দৌড়াতে আর রঙিন ফুল শুকতে খুব ভালোবাসত। এক রৌদ্রোজ্জ্বল সকালে টুনি ঠিক করলো সে আজ নতুন বন্ধু খুঁজবে। হাঁটতে হাঁটতে তার দেখা হলো এক চঞ্চল প্রজাপতির সাথে। প্রজাপতিটির নাম ছিল পিকলু। পিকলু ডানা ঝাপটে উপরে উঠতে লাগলো। টুনিও তার পিছু পিছু লাফিয়ে লাফিয়ে এগোতে লাগলো। পিকলু বলল, টুনি চলো, আমরা দেখি মাঠের ওপারে কি আছে। যেতে যেতে তারা এক স্বচ্ছ জলের পুকুরের পাড়ে পৌঁছালে। পুকুরের জল আয়নার মতো ঝকঝক করছিল। টুনি জলে নিজের ছায়া দেখে খুব মজা পেল। হঠাৎ টুনির নজর পড়ল পুকুরের ধারের বালির ওপর। সেখানে একটি কচ্ছপ খুব ধীরে ধীরে হাঁটছিল। কচ্ছপটির নাম ছিল ধীমান। টুনি তার কাছে গিয়ে দাঁড়ালো। পিকলু উড়ে এসে ধীমানের শক্ত পিঠের ওপর বসল। ধীমান মুচকি হেসে বলল, আমি অনেক ধীরে চলি, তোমরা কি আমার সাথে বন্ধু হবে? টুনি সানন্দে রাজি হয়ে গেল। টুনি বলল, চলো বন্ধুরা, আমরা সবাই মিলে লুকোচুরি খেলি। টুনি তার চোখ বন্ধ করে গুনতে শুরু করল। পিকলু উড়ে গিয়ে একটি বড় ঝোপের আড়ালে লুকালো। ধীমান বেশ চালাক ছিল। সে কোথাও না গিয়ে তার ঘাড় আর পা শক্ত খোলের ভেতর ঢুকিয়ে নড়াচড়া বন্ধ করে দিল। টুনির চোখ খুলে ধীমানকে আর দেখতে পেল না। খেলা শেষে টুনির খুব খিদে পেয়ে গেল। সে মাঠের কোনায় এক রাশ টাটকা গাজর খুঁজে পেল। সে পিকলু আর ধীমানকে ডেকে নিয়ে এলো একসাথে খাওয়ার জন্য। সূর্য যখন লাল হয়ে পাহাড়ের আড়ালে ডুবতে শুরু করল, টুনি খুব আনন্দিত হল। সে আর শুধু মাঠ ঘুরলই না, পিকলু আর ধীমানের মতো দুজন প্রিয় বন্ধুও খুঁজে পেল।